মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ও সাহাবীরা, আমি ছিলাম তোমরা আমাকে ফলো করতে, আমার অনুসরণ করতে, আমার ফলো করতে। আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি চলে গেলে তখন তোমরা কাকে মানবে, কাকে মানবে? নবীজি বলেন, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। দুইটি জিনিস, ওটাকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূল বলে যাচ্ছি, উম্মতেরা রে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না। সেটা কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআনুল মাজিদ, আল্লাহর কিতাব কোরআনুল মাজিদ। দ্বিতীয় হলো সুন্নাতে নববী, হাদিস শরীফ। আমার পথ, নবী বলছেন, আমি যখন ছিলাম তোমরা তো আমাকে ফলো করতে। তখন তারা হাদিস দেখতো না, সাহাবীরা রাসূলকে ফলো করতে। রাসূলের ওঠাটা সোজা হয়ে দাঁড়ানোটা শরীয়ত, নবীর মাথা ঝুঁকানোটা শরীয়ত, নবীর মাথা মোবারকটা জমিনে রাখা শরীয়ত, আরামে বসা শরীয়ত, নবীর মুচকি হাসা শরীয়ত, জবান মোবারক থেকে কথা বের হচ্ছে শরীয়ত, নবীর বলাটাও শরীয়ত, চুপ থাকাটাও শরীয়ত, সবটাই শরীয়ত। নবীকে তোমরা ফলো করতে। আমি যখন থাকবো না, তোমরা কাকে মেনে চলবে? তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল মাজিদ, আর একটা হলো সুন্নাতে নববী, হাদিস শরীফ। এই দুইটিকে তোমরা ফলো করবে। আমি রাসূল বলে যাচ্ছি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? হ্যাঁ, নবীজির কথা। তাহলে এবার আসুন, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কথাটা যদি কোরআন হাদিসে আমরা ফেলে দেখব। কোরআন হাদিসের পক্ষে হলে মানব, বিপক্ষে গেলে মানা একটু সবাই বলুন, মানা যাবে না। এটাই হলো সিস্টেম, ফয়সালা। আপনি বলবেন না কোনটা মানবো, কাটটা ধরবো, কাটটা ছাড়বো, আমরা বিভ্রান্তি হয়ে যাচ্ছি, এটা বলবেন না। বাজারে গিয়ে বললেন, হ্যাঁ দেখছি অধিকাংশ পচা মাছ। হ্যাঁ, রেগে দেখলাম দু চারটা দোকান গেলাম, মাছ বাজারে দু চারটা কাছে গেলাম, যে দেখলাম সব পচা মাছ। রেগে আমি পালিয়ে এসেছি, কোনটা কিনবো? আরে পচা মাছ কিনবি কেন? আল্লাহ বিবেক দিয়েছেন যে তাজা মাছ, সেটা কিনে নিয়ে যা। ঠিক কিনা? তাহলে আপনি এসে বলছেন কি করবো? আমরা সাধারণ দু চার জায়গায় দেখলাম সব পচা দেখে আমি চলে এসেছি। আরে পচা কেন নেবে? আরো তো ভালো আছে, জানা ভালোটা নিয়ে আয় না। আসুন আসুন এবার দেখি, হ্যাঁ কোরআন হাদিস কি বলছে এর উপরে, এটা আসুন। আল্লাহ পাক বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। পৃথিবীতে পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল, আলেম ওলামারা যদি কোনো কথা বলে, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তোমরা কি কারটা মানবে, কারটা ছাড়বে? আল্লাহ নবী বলেন, পাক জবানের পাক কথা, নবী যে বলেন উভয়ের কথাটি কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটাই মানবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটা মানা যাবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম। এবার আসুন হাদিস শরীফ একটু দেখে নিই, হাদিস কি বলছে। বছরে কি দুইটি ঈদ? হাদিসে আমরা যাব, একটু লক্ষ্য করুন, মনোযোগ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। সিয়াসিত্তার হাদিস ইবনে মাজাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন জুমার দিন কিসের দিন?
সহিহ হাদিস একদম ইবনে মাজাহ সিয়াসিতার হাদিস থেকে বললাম। তাহলে যারা বললেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কথাটি হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? আচ্ছা, শুনে যান, একটু শুনে যান। কটা নেবেন? আমি আলিয়াসগার কাছে এত আছে, আমার কাছে, বড়দের কাছে গেলে আরো অনেক পাবেন, আমার কাছে বলছি এত আছে। মরে গেলে দলিল দিয়ে কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। মাটি দেবেন, দলিল থাকতে থাকতে। কটা দলিল নেবেন? নেন। ইয়া মা'শারাল মুসলিমিন إن هذا يوم عيد إن هذا يوم جعله الله عيدا فاغتسلوا ومن كان عنده طيب فلا يضره أن يمس منه عليكم بالسواك رواه موطأ إمام مالك جده বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহর আগের হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক। মিয়া হাদিসটা শুনুন, তরজমা কি? নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। এই দিনে করণীয় কি? ফাগতাসিলু। নবীজি বলছেন এই দিনে তোমরা গোসল করো। ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك। নতুন কাপড় পরো, নতুন না থাকলে পরিষ্কার কাপড় ধোয়া, পরিষ্কার কাপড় পরো, খুশবু লাগাও, আতর লাগাও, মিসওয়াক করো। এটা তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। নবীজি বলেছেন। ভাইরা আমার, বাবাজিরা, কটা হাদিস নেবেন আমার কাছে? আসুন তিরমিজি থেকে একটু নিয়ে নিই। তিরমিজি قال قرأه ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي তিরমিজির হাদিস। আমি সব দলিল দিচ্ছি, দেখেন আমি ইবারত পড়ে পড়ে বলছি, আমি বাংলা ওয়াজ করিনি। আবার বলবেন আলিয়াসগার কোথা থেকে বলছে, রেফারেন্স দিলেন না, ইবারত পড়লেন না। ইবারত পড়ে পড়ে বোঝাচ্ছি। মৌলবি আমার বার্তা পৌঁছে দাও ওই মৌলবিদের কাছে যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কাছ পর্যন্ত আমার বার্তা পৌঁছে দাও। বাপের বেটা থাকলে আমার কথাটাকে রদ করতে বলো, মৌলবি যদি হয়ে থাকে। বলে আলিয়াসগার ওই মৌলবিটা ভুল বলেছে। জোর গলায় বলি বাবা, পড়াশোনা করি একটু জোর গলায় বলি, উঁচু আওয়াজে বলি। বড় বড় আলেম ওলামা মুহাদ্দিস থাকে সেখানে বলি। আপনারা ভাবছেন এই হরিনা শুনিতে এসে হুজুর খুব ডায়লগ মারছে। না না, ডায়লগ টাইলগ মারি না। আমি তো আলেম ওলামা হলে তো বেশি ওখানে বলি। হাদিসের ব্যাখ্যা করি। قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ابن عباس رضي الله تعالى عنه عبد الله بن عباس رضي الله تعالى عنه رئيس المفسرين সূরা মাইদার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন। ওয়াইন্দাহু ইয়াহুদিয়্যুন, তার পাশে এক ইহুদি বসেছিল। ইহুদি বসে যখন শুনলো, শোনার পর ইহুদি কি বলছে একটু শুনুন। فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عيدا। ইহুদি বলছে ইবনে আব্বাস আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, আনন্দ করতাম। ওয়াজ কি আমার বুঝতে পারছেন আপনারা? যদি বলেন গল্প বলেন, তাহলে গল্প বলেই শেষ করে দিব, অসুবিধা নেই। সবটাই জানি, তবে গল্পটা খুব কম জানি।
ভালো লাগলে বলবেন, নাহলে আমি অনেক কথা বলবো, আজকে দুটো কথা বলতে হবে, তো খালি এটা প্রসঙ্গ এসে গেছে বলছি, আরো হাদিস আছে একটু বলে দিয়ে ব্যাখ্যা। ইহুদি বলল ইবনে আব্বাস আপনি জায়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাত কিতাবে আসতো ওটাকে ঈদ হিসেবে মানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস উত্তর কি দিচ্ছেন শুনবেন না? রাইসুল মুফাসসিরিন উত্তর দিচ্ছেন, قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي। ইবনে আব্বাস বলছেন, এই ইহুদি, ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ রয়েছে। একটা হলো এই সূরা মাইদার এই আয়াতটা আরাফার ময়দানে নবীজি যখন ছিলেন, আরাফার ময়দানে নাজিল হয়েছিল। আমাদের কাছে আরাফার দিনটাও ঈদের দিন, আর যেদিন নাজিল হয়েছিল দিনটা ছিল জুমার দিন। জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে তিরমিজির হাদিস থেকে সহিহ হাদিস, সনদ সহিহ, এবার জালতাল বলতে পারবেন না, সহিহ হাদিস থেকে প্রমাণ হলো নবীজি বলছেন আরাফার দিন মানে কোন দিন? 9 জিলহিজ্জা। আরাফার দিনটাও ঈদের দিন, জুম্মার দিনটাও নবী বললেন ঈদের দিন। তাহলে বৎসরে কটা হলো? 52টা জুম্মা, 52টা ঈদ। যদি বলুন সুবহানাল্লাহ। 52টা জুম্মা, বৎসরে কথা বলছি, 52টা জুম্মা, 52টা ঈদ। আচ্ছা, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54 নম্বর ঈদ। 55 নম্বর ঈদ হলো ইয়াউম আরাফা। আরাফার দিন নবী বললেন ঈদের দিন। তাহলে কটা হলো? 55টা। আমার কাছে স্টকে 7টা ঈদ রয়েছে। আমি দেখতে চাই বাংলার জমিনে কে বলে 7টা, এখন পর্যন্ত কেউ খুলেনি। আমি বলবো তখন আবার চালু হয়ে যাবে। আমি দেখতে চাই কে আগে বলে 7টা ঈদ আছে। আজকে 55টা বললাম, 55টা বললাম। আরেকটা খালি বাড়িয়ে দিয়ে যাবো, আজকে 56টা বলে যাব। আবার পরে কখনো আসবো, জেনে নেবেন, আরো আপনাদেরকে বলবো। আরেকটা বলবো, যদি শুনতে চান তাহলে আরেকটা বাড়াবো। এতদিন শুনেননি কেন? ওটা বলতে হবে। আপনাদের জলসা কতদিন হচ্ছে ওটা আগে বলতে হবে। যদি বলেন আজকে জীবনের প্রথম জলসা হচ্ছে, তাহলে আমি সবটাই বলবো। আর যদি বলেন জীবনে কত জলসা দিয়েছি হুজুর, শেষ নেই, তাহলে আপনারা বলবেন। বলেন তাড়াতাড়ি। কি বলছে উনি? কি বলছে? মনে বেরিয়ে গেছে নাকি? রাখবেন, আমি ফিরে দাও না, আমার সাথে কথা বলবেন খুব আদবের সাথে। হ্যাঁ, আপনারা তরিকাপন্থী, এই জন্য বলছে। আপনি বাইরের যদি হন তাহলে আলাদা কথা, আমি কিছু নেব না। আপনি তরিকাপন্থী, কথা বলবেন আদবের সাথে, যেন আদবটা বজায় থাকে। আর তাসাউফ লাইনের প্রথম সবক হলো আত-তাসাউফু ওয়া হুয়া ফিল আদাবি। তাসাউফের প্রথম সবকটাই হলো আদব, আদব, আদব। ঠিক বলছি? আদব কত বড় আদব জানেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ মিশর থেকে ইরাকে ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করতে গেছেন। ইমাম শাফিঈ ইমামে আজমের কবর জিয়ারত করতে গেছেন। আর ইমাম শাফিঈ ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন, রাফউল ইয়াদাইন করতেন।